যদি সাদিক কায়েম হেরে যেত তাহলে ইন্ডিয়া জিতে যেত। বিএনপির প্রতি একটা আছে যে এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত। রোকেয়া হল কিন্তু একটা মেইন পয়েন্ট। আপনি রোকেয়া হলের মেয়েরা যেদিকে ঘুরবে ওদিকেই জয়। এটাও আমাদের সামনে নির্বাচনের একটা প্রতিচ্ছবি হিসেবে আমরা ধরে নিতে পারি। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয় ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন কি শুধু একটি ভোট, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহু বছর পর তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ? সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কি বলছে, চলুন জানা যাক। ক্যাম্পাসে আসলে যে দখলদারিত্ব রাজনীতি আগে চলতো, হল দখল, গেস্ট রুম, গণরুম, এই আগের প্রথাগুলা বা এই খারাপ প্র্যাকটিসগুলা সামনে আর হবে না। সর্বোপরি ক্যাম্পাসে একটি সুন্দর স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারেন, আমরা সেটি প্রত্যাশা করছি। আমি এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি কোনো দলের পক্ষ থেকে বা কোনো ক্যান্ডিডেটের পক্ষ থেকে হইতে দেখি নাই। সাদিক কায়েমের প্রতি মানুষের যে একটা ভালোবাসা এবং সাদিক কায়েমের প্রতি আল্লাহ তাআলার একটা অনুগ্রহ এবং কৃপা ছিল, নয়তো এত বিপুল বুটে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো বিপি হয় নাই। সাদিক কায়েম হচ্ছে যোগ্য প্রার্থী ছিলেন। আর বিশেষ করে শিবির বলতে শিবিরে আমাদের ট্যাগ দেওয়া হয়। আমরা যারা শিবির করি তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ বলতে বিশেষ করে আমাদের ট্যাগ দিতে এখন বিএনপিরাও ট্যাগটা দিচ্ছে। এখানে হিন্দু, মুসলমান, ডান বাম সব শ্রেণীর মানুষ থাকবে, কিন্তু সাদিক কায়েমের কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের পাশে থাকবে। আর বিএনপির প্রতি একটা আছে যে এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত, ইমপ্রুভ করা উচিত। পলিসিতে ভুল আছে, আই থিঙ্ক, আমার ব্যক্তিগত মতামত। আর একটা আমেজপূর্ণ পরিবেশের মাধ্যমে ডাকসু নির্বাচনটা আমরা পার করলাম। তো আমরা তো রেজাল্ট ইতিমধ্যে পেয়েছি। নতুন ভিপি হিসাবে আমরা সাদিক কায়েম ভাইকে পেয়েছি। এখানে একটা নির্বাচন হলো ডাকসুতে, এটাও আমাদের সামনে নির্বাচনের একটা প্রতিচ্ছবি হিসেবে আমরা ধরে নিতে পারি। শিবিরের জেতার পেছনে আরেকটা বিষয় কাজ করেছে, সেটা হলো শিক্ষার্থীদের পালস বোঝা, ঠিক আছে? তো তারা এই বিষয়টাকে কাজে দিয়েছে, তো যার ফলে কিন্তু তারা কিন্তু জিততে পেরেছে। সাদিক কায়েম যে ভিপি হয়েছে তার প্রতি আমাদের আহ্বান থাকবে যে তার পরিচয় হবে ঢাবিয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের যে কোনো সংকটের সময় সে পাশে থাকবে। গতকালকে যে নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি যুগের সূচনা করেছে। বাংলাদেশের আপামর সমস্ত জনতার মধ্যে নতুন একটা আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সো আমরা আশা করি জনগণের যদি প্রত্যাশা একটু ভালো ধরে রাখতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হলে যে কেউ ভালোটা যোগ্য প্রার্থী আসবে, আমরা এটাই আশা করি, আশাবাদী আমরা যে ভালো নির্বাচন হবে বাংলাদেশে। সবচেয়ে বেশি ভোট পেয়েছে সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে সাদিক কায়েম বিপি হওয়ার মাধ্যমে। তো সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েমের যে প্যানেলটা নির্বাচিত হয়েছে, আমার জানা মতে যতগুলো প্যানেল ছিল এর মধ্যে সবচেয়ে ভালো, ভদ্র, যোগ্য, উপযুক্ত। এখানে যথেষ্ট নিরপেক্ষ পরিবেশ ছিল ভোট দেওয়ার মতো। সবাই সবার ভোটার যে রাইট সেটা প্র্যাকটিস করতে পেরেছে, নিজের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। তাই মনে করি এটা সর্বোপরি একটা সুষ্ঠু নির্বাচনই হয়েছে। শিবিরের প্রত্যেকটা কর্মী যারা ছোটোবেলা থেকে শিবির হয়, তারা কিভাবে বড় হয়, তারা একটা গাইডলাইনের মধ্য থেকে বড় হয়। আর আমি মনে করি সাদিক কায়েম সব কিছু থেকেই মানে এখন সর্বোচ্চ চূড়ান্তে যেহেতু গেছে, সে বিপি পর্যায়ে চলে গেছে, আশা করি তার কাছ থেকে ভালো কিছু হবে। সাধারণ ছাত্রছাত্রীরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করেছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং তারা সঠিকভাবে তারা নিজস্ব মতামতটা প্রকাশ করার সুযোগ পেয়েছে। অনেক সময় দেখা যায় কি, পেশি শক্তির কারণে, সাধারণ ছাত্র নিরাপত্তার কারণে ইচ্ছা থাকলেও সে তার মতামতটা প্রকাশ করতে পারে না, কারণ সে মনে করে আমি আবার বের হলে তো আমি আক্রমণের শিকার হতে পারি, এই জন্য অনেক সময় তো সঠিক মতো প্রকাশ করতে পারে না। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উপরে একটা ট্যাগ লাগানো হয়। সাদিক কায়েমের প্রতি অনুরোধ জানায় তিনি সমস্ত কাজ শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সাথে পরামর্শ করে করবেন বলে আমরা আশা রাখি। তো এটাই যে আমাদের যে ডিমান্ডগুলো আছে বা আমাদের যে ভয়েসগুলো আছে, সেই ভয়েস হিসেবে তিনি যেন পুরো একটা বছর মানে তার যে মেয়াদটা আছে তিনি যেন সম্পূর্ণ করেন, ঠিক আছে? এটাই আমাদের চাওয়া আর কি। তো ওরা যে নির্বাচিত হয়েছে, বিজয় হয়েছে, এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন একটি আশার, নতুন একটা সম্ভাবনার
দুয়ার খুলেছে বলে আমি মনে করি। রোকেয়া হল কিন্তু একটা মেইন পয়েন্ট। আপনি রোকেয়া হলের মেয়েরা যেদিকে ঘুরবে ওদিকেই জয়। তো মেয়েরাও বড় আশা করে হয়তো বা তাকে ভোট দিয়ে বিজয় লাভ করছেন। জাতীয় নির্বাচনের সাথে সম্পর্ক না, একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ একটা নির্বাচন হোক, যাতে যে নির্বাচনে কোনো কালো টাকা ছোঁয়াছুঁই হবে না, কোনো আধিপত্য পেশি শক্তি বা কোনো শক্তি যে কোনো শক্তির কাছে কেউ হার না মেনে স্বাধীনভাবে সে ভোট দিতে পারে, এরকম একটু দরকার দেশের রাজনীতিতে। যদি সাদিক কায়েম হেরে যেত তাহলে ইন্ডিয়া জিতে যেত। আল্লাহ তাআলার অনুগ্রহ এবং মহান কৃপা এবং ছাত্রদের ভালোবাসার মাধ্যমে, শিক্ষার্থীদের ভালোবাসায় এবং তাদের সমর্থনে ভোটের মাধ্যমে তিনি বিপি হয়েছেন। তিনি কোনো জালিয়াতির মাধ্যমে বিপি হয় নাই। পাশে যে সাংবাদিকরা রয়েছেন, ইলিয়াস ভাই বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, এনাদের যে অবদান রয়েছে সে অবদানের পরিপ্রেক্ষিতে যে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, নতুন যে বাংলাদেশটা পেয়েছি, এটার কথা না বললেই নয়। নতুন যে বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশের পিছনে এখন যারা নবনির্বাচিত হয়েছে ভিপি প্রার্থী, তারা সহ যারা নির্বাচিত হননি প্রত্যেকের কিন্তু অবদান ছিল। ঠিক হলের ছাত্রীরা নিরাপদ থাকতে পারে, ক্যাম্পাসের পরিবেশ, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, হাতে অস্ত্র না রাখে, কলম থাকে, পড়ার বই থাকে, পড়ার পরিবেশ যাতে সৃষ্টি হয়, এমন একটা পরিবেশের জন্য এটা সহায়ক হয়েছে মনে করি, এবং ছাত্রীরাও আবাসিক হলে নিরাপদে থাকতে পারবে। আমরা যাদেরকে নতুন নির্বাচিত হিসাবে পেয়েছি, সাদিক কায়ুম বলেন বা অন্যান্যরা বলেন, তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা, এটা কিন্তু অনেক অনেক বড় একটা প্রত্যাশা। শিক্ষাঙ্গনটাকে পুনরায় কিন্তু উজ্জীবিত করার জন্য তারা অবদান রাখবেন, এবং সেই সাথে যারা হননি তাদের প্রতি যেন কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ যেন না করেন। ঠিক আছে দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।